আসসালামু আলাইকুম সবাইকে। শাকির এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ 11 তারিখ শুক্রবার। তো বৃষ্টির দিন, অবস্থা অনেক খারাপ। সারা বাড়িঘর কাদায় কাদায় লেপা। আর সবচেয়ে বেশি এগুলো হয়েছে আর কি হাঁসের কারণে। হাঁসেরও অনেক কষ্ট। হাঁস সারাক্ষণ এই যে বৃষ্টি, এখন পর্যন্ত বৃষ্টি নামে না, এখন রোদ আছে আজকে। তো বৃষ্টি রোদ এই নিয়ে হাঁসের সময় কাটছে। আমার হাঁসগুলো মোটামুটি মানে ভালো মতো সুস্থ হয়নি, হাঁসগুলো অসুস্থ। ওদের প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগছে। ওদের ডাক্তারের কাছে, সেদিন আরেকটা হাঁস মারা গেছে প্রায় 5-6 দিন আগে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওটাকে পোস্টমর্টম করানো হয়েছে। তো বলতেছে ওদের কৃমির মেডিসিন খাওয়ানো লাগবে, লিভার টনিক্স, ওদের অ্যামোনিয়া গ্যাসের একটা আছে। কিন্তু আবার পুকুর তো পানি দিয়ে একেবারে পুরাই ভরা, মানে অনেকগুলা রোগের কথা বললো একসাথে, মানে ডাক্তার বললো এগুলা সব করায় নিতে। তো আমি এখন বর্তমানে ওদের ঠান্ডাটা করাচ্ছি আর লিভার টনিক্স এগুলো খাওয়াচ্ছি। রেনাসি ব্যাট এগুলা, এই টাইপের এই মেডিসিনগুলো খাওয়াচ্ছি। আপনাদেরকে দেখাবো আমি কি খাওয়াচ্ছি। তো আসেন ওদের ছেড়ে দেই, পরে কথা বলি। ওরা পাগল হয়ে গেছে, 8টার উপরে বাজে। তো ওদের ছেড়ে দিয়েছি। আজকে ওদের ঘরের সামনে একেবারে খাবার দিলাম, কারণ সব জায়গা কাদা দিয়ে ভরা, ওইখানটা একটু ইটা ব্যবস্থা আছে, সেজন্য শক্ত জায়গা, সেজন্য ওইখানে দিলাম। তো এই যে ওনারা কিছু খায় আর সব পুকুরে নামে। এই হলো ওনাদের অবস্থা। চলেন ডিমের ঘরে যাই, কি অবস্থা দেখি। এই হলো আজকে মেডিসিনে, দেখেন হাঁসের ঘরের অবস্থা। তো ওদের এখানে মেডিসিনের পানি দিতে হয় রাত্রে। জানি না আজকে হাঁসে কয়টা ডিম পারছে। তো যাই হোক, যেটাই হোক, জায়গায় জায়গায় ডিম দিয়ে ছড়াছড়ি। এই যে ওদের মাশাআল্লাহ আজকে তো মনে হয় কত 125টার উপরেই পারছে। আমি 128টা পর্যন্ত ডিম পেয়েছিলাম। তো গত মাসের 25 তারিখে আমার ডিমের প্রোডাকশন একদমই কমে গেছিলো, প্রায় শুধু 128টা থেকে একদম 85টার ভিতরে আসছিল। কারণ এই দেখেন এখানে কিছু দান আছে প্রমাণস্বরূপ। কারণ আমি মানে প্রচুর পরিমাণে আমার মানে ফিট লাগে ওদের প্রতি মাসে। ওদের 150টা হাঁসের জন্য আমার 13 বস্তা ফিট লাগে। তো ফিটের দাম তো অনেক বেশি। তো আমি চাইছি যে পাশাপাশি ফিটের পাশাপাশি ওদের একটু ধান দেই, দেখি কি অবস্থা। তো ওদের তো 2 বস্তা ধান নিয়ে আসছিলাম। 2 বস্তা ধান নিয়ে আসার ফলে ওরা 1 বস্তা ধান আমি কোনো রকম আর কি, বেশি খাওয়াতে পারি নাই, কোনো রকম খাওয়াতে পারছি। মানে খাওয়াতে পারছি কি, নষ্ট করছে ওরা। ওরা আসলে মোটেও ধান খাইতে চায় না, ধান ওরা পছন্দই করে না। ওরা এর চেয়ে ভালো ঘাস অনেক পছন্দ করে, লতা পাতা এগুলো অনেক পছন্দ করে, নোংরা আবর্জনা এগুলো ওরা অনেক বেশি পছন্দ করে। তো ওরা ভালো মতো খাবার খাইতে পারে নাই, সেজন্য ওরা কি হয়েছে, ওদের ডিমের প্রোডাকশন একদম কমে গেছে। আমার হঠাৎ করে 128টা ডিম থেকে আমি শুধু 85টা ডিম পাইছি। আমার একটা না, আমি 4 বস্তা খাবার খাওয়ানোর পরে, 4 বস্তা নারিশের লেয়ার লেয়ার ফিড খাওয়ানোর পরে আমার ডিমের প্রোডাকশন এই যে আলহামদুলিল্লাহ আজকে 3-4 দিন ধরে ডিমের প্রোডাকশন, 3 দিন ধরে ডিমের প্রোডাকশন ফিরে আসছে, 100-র উপরে আসছে। গতকালকে আপনার 115 পিস ডিম পেলাম, তারপরে এর আগের দিন পেলাম 124 পিস। তো আজকে কয়টা দেয় আপনাকে দেখাবো। তো আপনারা আমার মতো কেউ এরকম হাঁসের উপরে এক্সপেরিমেন্ট চালাতে যায় না, ডিম পাড়া হাঁসের উপরে, তাহলে ধরা খাবেন। আমি তো মোটামুটি বড় আকারের একটা ধরা খাইছি। তো নিজে নিজে মানে রানিং ডিম পাড়া হাঁসের উপরে এরকম পরীক্ষা নিরীক্ষা করা উচিত না আসলে। আপনি ফিটের হাঁস আসলে ফিট খায়, নারিশের লেয়ার লেয়ার ফিটটা খায়, ওটা খেলেই ওদের ডিমের প্রোডাকশন। ওদের এত ঠান্ডা লাগে, মাসের মধ্যে 2-3 বার ওদের আমি অ্যান্টিবায়োটিক খাওয়াই।
তারপরেও আলহামদুলিল্লাহ ওদের ডিমের প্রোডাকশন কখনো কমেনি। তো এবার আমি ধান খাওয়ার ফলে ওদের ডিমের প্রোডাকশন একদম কমে আসছে। এটা হলো আমার একেবারে পুরা লাইভ রেকর্ড, পুরা সরাসরি আমি নিজের হাত দিয়ে নিজের হাঁসের ডিম পাড়া রানিং হাঁসকে মানে ওদের মধ্যে এক্সপেরিমেন্ট চালাতে গেছি যে ওরা দেখি ধান খাওয়ালে আমার কিছু টাকা বাঁচবে, ফিটের খরচ, দেখি ওরা ডিমের প্রোডাকশন কী অবস্থা যায়। দেখি একদম 2 দিন 3 দিন ধান খাওয়ানো একেবারে আমার 15-20 দিন লস ডিমের প্রোডাকশন একদম। আমি অনেক টাকা ওদের 2 বস্তা ফিট বাঁচাতে যায় আমার আরও 15-16 হাজার টাকা এক্সট্রা ভরা লাগছে। আপনারা কেউ এরকম করবেন না। তো আমার হাঁসগুলো মোটামুটি এখন একটু সুস্থ, ওরা প্রচণ্ড অসুস্থ হয়েছিল, এখনও ওদের অ্যান্টিবায়োটিক চলতেছে, ডাক্তার দেখাইছি। দেখেন ওরা অসুস্থ হলে ওদের ওষুধ মেডিসিনের অনেক খরচ। আমি 2700 টাকার মেডিসিন নিয়ে আসছি ওদের জন্য। এখনও আরও বাকি আছে, ওরা একটু সুস্থ হইলে ওদের কৃমির ভ্যাকসিনটা করানো লাগবে, মেডিসিনটা খাওয়ানো লাগবে। তো এই হলো অবস্থা। আসেন দেখি ডিমের কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ ডিম গুছানো কমপ্লিট। কালকে 115 পিস পেলাম, তো আজকে আবার একটা বাসছে 116। আবার 2-1 দিনের ভিতরে আবার 123-24টা দিবে জানি। তো এই হলো ডিমের সাইজও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড়। তো যেটা বলতে চাই আপনাদেরকে, আপনারা কেউ আমার মতো ডিম পাড়া হাঁসকে কখনো ভুলেও ধান খাওয়াবেন না যারা হলো একেবারে আবদ্ধ অবস্থায় পালেন ফিড দিয়ে। আমি নারিশের লেয়ার ফিডটা খাওয়াই, সেটা আপনারা আমার পিছনের ভিডিওগুলো যারা দেখছেন ওরা জানেন। তো নারিশের ফিডের মধ্যেই সব ধরনের মেডিসিন ওদের দেওয়া থাকে। তারপরেও ওদের ঠান্ডা লাগে, ওদের অনেক মেডিসিন খাওয়াতে হয়।